আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউরিনারি ব্লাডার স্টোন। যদি আপনার পেশাবের থলির ভিতরে পাথর থাকে, সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। এখন কি করে আপনি ধারণা করতে পারেন আপনার পেশাবের থলিতে একটি পাথর হয়েছে বা স্টোন হয়েছে। আপনি দেখবেন পেশাব করার সময় ব্যথা পাচ্ছেন, অথবা চাপ দিয়ে দিয়ে পেশাব করতে হচ্ছে, অথবা আপনি পেশাব কমপ্লিটলি করতে পারছেন না, মনে হয় আবার পেশাব হবে, এরকম মনে হয়। এছাড়া লোয়ার অ্যাবডোমেন অথবা পেটের নিচের দিকে ব্যথা হতে পারে। পেশাবের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, এবং অনেক সময় দেখা যায় পেশাবের থলির ভিতরে যে ইউরিনারি ব্লাডার স্টোন সেটা অনেক বড় হয়ে যায়, রুগী কিন্তু বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে, যদি রুগী এরকম কমপ্লেন নিয়ে আসে, তাহলে আমরা কি করি, ফার্স্টে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে পেশাবের থলিতে কি আছে। এই আল্ট্রাসোনোগ্রাম করলেই আমরা অনেক ধারণা পেয়ে যাই যে পেশাবের থলির ভিতরে একটি স্টোন বা পাথর আছে। এরপরে আমরা একটা এক্সরে করি। অনেক সময় পেশাবের থলিতে পাথর দেখা যায়, কিন্তু এক্সরেতে দেখা যায় অনেকগুলো পাথর আছে যেগুলো এক্সরেতে দেখা যায় না। এই রোগীর ক্ষেত্রে আমরা কি চিকিৎসা করব? যদি পেশাবের থলির ভিতরে পাথরটা যদি ছোট হয়, সাধারণত 2 সেন্টিমিটারের নিচে, তখন আমরা এটা এন্ডোস্কোপিক মেশিনের সাহায্যে, যেটা আধুনিক যন্ত্রের সাহায্যে আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে গুঁড়ো করে বের করে নিয়ে আসি। এখানে কোনো কাটাছেঁড়া করা লাগে না। কিন্তু অনেক সময় যদি বড় হয়, তখন আর এন্ডোস্কোপিক মেশিনের সাহায্যে এটা অপারেশন করা যায় না। তখন আমাদেরকে কিন্তু পেটের নিচের দিকে ছোট্ট একটি কেটে এটা ব্লাডার ওপেন করে তারপর এটা বের করে নিয়ে আসতে হয়। সাধারণত এভাবেই চিকিৎসা করা হয়। ধন্যবাদ।